খতম তারাবির সময় সারা বাংলাদেশে আমাদের মসজিদ পরিচালনা কমিটিগণ হাদিয়া কালেকশন করে থাকেন। এখানে গুরুত্বপূর্ণ একটা মাসালা জানা দরকার। তারাবি নামাজের যে আমরা হাদিয়া দিচ্ছি সেখানে কখনো জাকাতের টাকা দেওয়া যাবে না, ফিতরার টাকা দেওয়া যাবে না তারাবির সালাতের হাদিয়ার মধ্যে। কথাটা বুঝতেছেন তো? তারাবির যে হাদিয়া উত্তোলন করা হয়, হাদিয়া কালেকশন করা হয়, ওখানে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, ফিতরার টাকা দিতে পারবেন না, কাফফারার টাকা দিতে পারবেন না। স্বাভাবিক আপনার দানের টাকা থেকে ওখানে সেটা দিতে হবে। টাকা উত্তোলন করবার সময় আমাদেরকে আমরা অনেকেই বলে থাকি, শুধু এখানকার না সারা বাংলাদেশ থেকে এই ধরনের কথাগুলো আসে। আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলি যে তারাবির জন্য হাদিয়া দেন, তারাবির জন্য হাদিয়া দেন। দেখেন, তারাবির জন্য হাদিয়া যখন আপনি কালেকশন করেছেন, ওই তারাবিতে তো খতিব সাহেব ছিল না। ওই তারাবিতে কি খতিব সাহেব ছিল না? তাহলে তারাবির হাদিয়া থেকে খতিব সাহেবকে টাকা দিলে এই বন্টন কি ইসলামের দৃষ্টিতে সঠিক হবে? এখন আমরা কি করব? বলার সময় কৌশল করতে হবে যে রমজানের জন্য তারাবির জন্য হাদিয়া দেন। আমাদের খতিব আছেন, ইমাম আছেন, খাদেম আছেন, তাদেরকেও রমজানুল মুবারকের বোনাস দিতে হবে। সার্বঙ্গীন ভাবে এই ধরনের কথাগুলো টাকা কালেকশন করবার সময় আমাদেরকে বলতে হবে। রমজানের তারাবির টাকা দেন বা বোনাসের হাদিয়া দেন, সবাইকে দিতে হবে। এই ধরনের কথাগুলো সবাইকে বলে দিতে হবে। এখন স্পেসিফিক ভাবে যদি আপনি খতমে তারাবির জন্য টাকা উত্তোলন করেন, এই টাকাগুলোর মালিক হবে একমাত্র যারা খতমে কোরআন পড়িয়েছেন, হাফেজ সাহেবগণ। এখান থেকে ইমামকে দিলেও সেটা শুদ্ধ হচ্ছে না, এখান থেকে খতিবকে দিলেও সেটা শুদ্ধ হচ্ছে না। কথাটা ঠিক আছে তো? সুতরাং আমরা চেষ্টা করব বলার সময় একটু সিস্টেম করে যাতে বলতে পারি, যাতে খতিবদেরকে যে আমরা দিচ্ছি এগুলো যাতে কি হয়ে যায়, হালাল হয়ে যায়। সারা বাংলাদেশ এগুলো গুরুত্বপূর্ণ কথা। যখন রমজানুল মুবারক শেষ, ঈদের পরে দেখবেন প্রায় মসজিদের খতিব রদবদল হয়, ইমাম রদবদল হয়। তো তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই এরকম হলো কেন? তখন ওনারা অভিযোগ করেন যে এই বছর রমজানের জন্য যা টাকা তুলেছে সব টাকা আমাদেরকে দেয় নাই, কিছু কিছু টাকা মসজিদ কমিটি রেখে দিছে, যার কারণে আমরা সন্তুষ্ট হতে পারি নাই, আমরা পথ ছেড়ে দিচ্ছি। দেখবেন রমজানের পরে এই ধরনের অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়। কিন্তু খতিব সাহেব তার স্থান ছেড়ে দেন, অব্যাহতি দেন, ইমাম সাহেবও এই ধরনের অবস্থাগুলো করেন, তারা এই অভিযোগগুলো করেন। এখন কথা হচ্ছে, শরীয়তের মাসালা হচ্ছে, আমি ইন্টারনেটের মাধ্যমে পুরো বাংলাদেশে আমার এই আলোচনাটা যারা শুনছেন, সকল মসজিদ পরিচালনা কমিটির প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা মহা একটা দায়িত্ব পালন করছেন। আল্লাহর ঘরে দায়িত্ব পালন করা এটা চারটিখানি কথা নয়, এটা সবার ভাগ্যে জুটে না। মহান আল্লাহ যাদেরকে কবুল করেছেন একমাত্র তারাই আল্লাহর ঘরে দায়িত্ব পালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যে কেউ পারবে না। এখন আপনারা মহান আল্লাহ তাআলার ঘরের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু দায়িত্ব এমন ভাবে পালন করতে হবে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তারাবির সময় এই বছর যত হাদিয়া কালেকশন হয়েছে, এগুলো আপনাদের সমষ্টিগতভাবে সিদ্ধান্তের মাধ্যমে এই বছরের হাদিয়াগুলো সবাইকে বন্টন করা দেওয়া খুবই দরকার। এটা শরীয়তের নির্দেশনা। তারাবির জমাকৃত টাকা থেকে মসজিদ উন্নয়নের জন্য ব্যবহার করা যাবে না, মসজিদের যেই কোনো কাজে ব্যবহার করা যাবে না। এগুলো তারাবির সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন, ইমাম, খতিব, হাফেজ সাহেব, এই খাদেম, মুয়াজ্জিন যারা রয়েছেন, এরাই সবাই কিন্তু এই হাদিয়াগুলোর হকদার। আমার এই কথাগুলোকে সবাই নেতিবাচক মনে না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াস্তে এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা 2025 সনে তারাবির জন্য 3 লক্ষ টাকা হাদিয়া তুললাম। এই 3 লক্ষ টাকা হাদিয়া 4-5 জন যারা আছে সবার মাঝে বন্টন করে দিতে হবে। এগুলো জমা রাখা কোনো সুযোগ নেই। আচ্ছা, এরকমও তো হতে পারে যে গত বছর যারা আমাদের সাথে খতমে তারাবিতে যুক্ত ছিলেন, ওখান থেকে আমরা কিছু টাকা সরিয়ে রাখলাম মসজিদের মধ্যে। এই টাকাগুলোর হকদার কিন্তু তারা। এই বছর তো তারা এখানে নাই, তারা অন্য জায়গায় চলে গেছে। এখন তাদের কিছু হক তো আমাদের কাঁধের উপর রয়ে গেল। এখন তাদেরকে তো এগুলা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি বলেন? সারা বাংলাদেশের মসজিদ পরিচালনা কমিটির প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এগুলা মাঠ পর্যায়ে হাফেজ সাহেবের মধ্যে এই সমস্ত কথাগুলো হয়, ইমামের মধ্যে, খতিবের মধ্যে, মুয়াজ্জিনের মধ্যে এই ধরনের কথাবার্তাগুলো হয়। এগুলা আপনারা অনেকেই জানেন না। এগুলো হয়তো আমরা আলেম ওলামারা আসি বিদায় আলোচনা হয়, সর্বসাধারণ মাঝে এগুলো শেয়ার করলাম। তো আমরা চেষ্টা করব সারা বাংলার মসজিদ পরিচালনা কমিটি যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, ন্যূনতম আপনাদের দায়িত্বটা যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। আল্লাহর কাছে, রসুলুল্লাহর কাছে, সাধারণ পাবলিকের হাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে শতভাগ দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ব্যক্তিগতভাবে আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, আমাদের পরিচালনা কমিটি যারা আছেন দায়িত্ব পালন করেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ইনশাআল্লাহ তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। সারা বাংলায় যারা আছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করুন, আমিন।